আমি এই দিন শীতের সকালবেলায় ঘুম থেকে উঠে বাগানে চলে গেলাম, কারণ এখানে অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ আছে। আর আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো অনেক বেশি ভালো লাগে, তার জন্য এখান থেকে ভাবতেছিলাম যে কতগুলো মানি প্ল্যান্ট উঠিয়ে নিয়ে যাব। তারপরে এই যে ভাবা সেই কাজ, আমি চলে আসলাম মানি প্ল্যান্ট তুলতে। তো এখান থেকে দেখতেছিলাম যে এইগুলো ভালো, তো এখান থেকে এই এক গুচ্ছা উঠিয়ে নিলাম। আর শীতের সকালে আমরা মনে করি যে সকালের ভাত ভাজা মানেই হচ্ছে ফ্রাইড রাইস। তো এই তো চলে আসলাম সকালের খাবার তৈরি করতে। সকালে আমাদের কিছু ভাত বেঁচে গেলে সেটা আমরা ডিম দিয়ে ভাজি করে খেয়ে ফেলি। তো আজকে এখানে আমি ডিম দিচ্ছি না, এখানে কিছুটা কালকের বাসি মাংস ছিল, সেই মাংস আর ঝাল পেঁয়াজ ভালো করে ভাজি করে নিচ্ছিলাম। সকালে আমার মনে হয় যে প্রতিটা মানুষ এরকমই করে, যে বাসি ভাত বেঁচে গেলে সেই ভাত দিয়ে এরকম মাংস বা ডিম দিয়ে ভালো করে ভাতটা ভেজে নেয়। আমি এখানে 3 জনের ভাত নিয়েছিলাম, কারণ আমার বাসায় আমার খালাতো বোনরা আসছিল, আমরা সবাই মিলে মজা করে খাবো। তার জন্য ভাবলাম যে এই ভাত ভাজাটা করি। আর গরিবের শীতের দিনের এই যে ভাত ভাজা মানে হচ্ছে ফ্রাইড রাইস। তো আমরা তো এইভাবেই খাই, তোমরা কিভাবে খাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। আর আমি যে বসে যে রান্নাটা করতেছি, মানে ভাত ভাজাটা করতেছি, তোমরা একদিন ট্রাই করে দেখো, অনেক বেশি মজা হয়। এখানে আমি ভাতটা দেওয়ার পরে অনেকক্ষণ নাড়ানাড়ি করে ভেজে নিচ্ছিলাম, কারণ যত ভাজবো তত মজা লাগবে। তারপরে ভাবলাম এখানে কিছুটা লবণ ছড়িয়ে দিই, কারণ মাংসটাতে তত একটা লবণ ছিল না। তো ভাত যেহেতু অনেক বেশি দিয়েছি, সেহেতু লবণটা একটু ছিটিয়ে দিলাম। তারপরে একটু টেস্টের জন্য আর একটু গ্রানের জন্য এখানে আমি ধনেপাতা অ্যাড করছিলাম। এখানে এক গোস্ত ধনেপাতা নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ভাতের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে ভাত আর ধনেপাতা আর সব কিছু মিলিয়ে ভালো করে একটু কষিয়ে বলতে ভেজে নিলে আমাদের ভাত ভাজিটা রেডি হয়ে যাবে। আর এই ভাত ভাজিটা যে কতটা মজা হয়, কতটা এম্মি হয়, তোমরা না খাইলে বুঝতে পারবো না। তো আমার এই তো ভাত ভাজা অলরেডি হয়ে গেছে। তারপর আমি ঢেলে নিব গামলায়। তারপর আমি একটু সৌন্দর্য দেখানোর জন্য এই যে প্রতিটা প্লেটে ভালো করে ভাতগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রতিটা প্লেটে মরিচ আর মাংস ছিল 2-3টা টুকরা, সেটা দিয়ে দিয়েছি ওদের প্লেটে। আর আমি আমার প্লেটে 2টা রসুন নিয়েছি, আর ওদের প্লেটে 2 টুকরা করে মাংস দিয়েছি, দিয়ে এই যে আমরা সার্ভ করে নিছি। যেহেতু ওরা কুটুম মানুষটার জন্য ওদেরকে নতুন প্লেটে খাইতে দিচ্ছে, এই যে সুন্দর করে একটা করে মরিচ দিয়ে। আর আমি যেহেতু বাসার মানুষ, সেহেতু আমি গামলায় খাইলেও প্রবলেম নাই। তারপর আমি আমার খালাতো বোনদের বলতেছিলাম, চলো সবাই খাইয়ে ট্রাই করে বলো কেমন হয়েছে, কেমন কি। তো আমার খালাতো বোনরা হচ্ছে এখানে ধনেপাতা খাবে না, সেগুলো বেছে বেছে আমাকে দিয়ে দিচ্ছিল। আমি আবার ধনেপাতা লাভার, ধনেপাতা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি ওদেরকে বলছি যে ধনেপাতা ফেলে না দিয়ে আমাকে দিয়ে দে। আর ওরাও ধনেপাতা বেছে বেছে আমাকে সবগুলো দিয়ে দিচ্ছিলো, আর ঝালগুলো দিয়ে দিচ্ছিলো। ভাই ওরা বলতেছে সাজানোর জন্য ঝালটা দিয়েছিস ঠিক আছে, বাট আমরা খাবো না। তারপরে এই যে আমাদের ভাত খাওয়া তো শেষ হয়ে গেছে, অনেক মজা ছিল, কিন্তু মরিচগুলো কেউ খায়নি। যে 3টা মরিচই আছে, কেউ মরিচগুলো খায়নি গাইজ, সবাই রেখে দিচ্ছে। তো আমি এই যে লাস্টে একটা ডিম ভাজি করে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবা, লাইক করবা অ্যান্ড কমেন্ট করবা। আমি আমার প্রতিদিনের সাধারণ জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো না লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবা। আমি চেষ্টা করি আমার সাধারণ জীবনযাপন তোমাদের মাঝখানে তুলে ধরতে। অনেকের এই সাধারণ জীবনযাপন দেখতে ভালো লাগবে না, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবা। আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।